আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। অনেকেরই প্রশ্ন, স্যার আর্থিক ব্যবস্থাপনায় যদি অঙ্কে সামান্য ভুল হয় বা উত্তর ভুল হয় বা সূত্র ভুল হয় তাহলে কত নাম্বার পাবো? সো এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য আজকের এই লাইভটা নেওয়া হচ্ছে। চলুন শুরু করা যাক। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আমি একটা কোয়েশ্চেন নিয়েছি, এটা 2020 সালের কোয়েশ্চেন। পরীক্ষাটা হয়েছে 2022 সালে, ঠিক আছে? তো এখানে ক বিভাগের প্রশ্ন দিয়েছে, এটা বাদ, ক বিভাগ তো আলাদা বিষয়। এর পরবর্তীতে আছে বি পার্ট, মানে খ বিভাগ। সো আমি যদি অঙ্কের এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন এখানে প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অ্যান্ড নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট। অর্থাৎ এই কোশ্চেনে 4 নম্বর প্রশ্নটাতে, 3 নম্বরটা তো থিওরি, এটা বাদ। 4 নম্বর প্রশ্নটাতে আপনাদের প্রশ্ন করা হয়েছে 2টা, এবং এই 2টার জন্য নাম্বার আছে 4, ঠিক আছে? তো এই 2টা কোশ্চেনের জন্য 4 নাম্বার আছে। আপনি যদি 2টার মধ্যে যে কোনো একটা ভুল করেন সেক্ষেত্রে 2 নাম্বার পাবেন, আর যদি 2টাই ভুল করেন সেক্ষেত্রে তো 1 নাম্বারও পাবেন না। এখন একটা লিখতে লিখতে যদি অর্ধেক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেক নাম্বার পাবেন না। আমি আপনাদের বলি, যদি মনে করেন হোয়াট ইজ দ্য রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এই প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারেন, সূত্রও ভুল যায়নি, অঙ্ক ভুল যায়নি, এই অংশটুকু শুধু কারেক্ট অ্যান্সার করতে পারেন, তাহলে আপনি 2 নাম্বার পাবেন। অথবা মনে করেন নেট প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে পারেন তাও 2 নাম্বার পাবেন। 2টাই বের করতে পারলে 4 নাম্বার পাবেন, অন্যথায় নাম্বার পাবেন না। এটা 4 নাম্বারের জন্য। এরপরে 5 নাম্বার তো থিওরিটা বাদ। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, এখানে কি বলছে যে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আপনার জন্য কাজ হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। অর্থাৎ এখানে একটা কোশ্চেনের জন্যই 4 নাম্বার বরাদ্দ। তো এই সম্পূর্ণ প্রশ্নটাই যদি সঠিক অ্যান্সার করতে পারেন, অ্যান্সারও মিলে, সূত্রও ঠিক থাকে, তবেই নাম্বার পাবেন, অন্যথায় নাম্বার পাবেন না, এবং একটার জন্যই 4 নাম্বার পাবেন। এরপরে 7 নাম্বারটা তো থিওরি। এরপর 8 নাম্বার কোশ্চেনটা দেখেন, এখানে প্রশ্নে কি বলা হয়েছে, হাউ মেনি শেয়ার্স উইল রিমেইন আফটার দ্য পারচেস। এইখানে যদি আপনি সূত্র ভুল করেন বা অঙ্কর উত্তর না মিলে তাহলে কোনো নাম্বার পাবেন না, কারণ এখানে একটা প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ, ঠিক আছে? এরপরে 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, ফাইন্ড আউট টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্মের টোটাল ভ্যালু বের করতে বলছে। আবার কি বলছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম, মানে কেজিরও বের করতে বলছে। ভালো কথা, তার মানে এখানে 2টা প্রশ্নের জন্য 4 নাম্বার বরাদ্দ। যদি আগের অংশটা সঠিক অ্যান্সার করতে পারেন সঠিক সূত্র দিয়ে এবং অঙ্ক মিলে, তাহলে আপনি এখান থেকে 2 নাম্বার পাবেন। অথবা যদি পিছনের অংশটা সঠিক অ্যান্সার করতে পারেন সূত্র মিলে, তাহলেও 2 নাম্বার পাবেন। যদি 2টাই করতে পারেন তাহলে 2 আর 2 4 করতে পারবেন, 4 নাম্বার পাবেন। আর যদি 2টাই কোনোটাই না পারেন, 2টাই যদি ভুল করেন, সেক্ষেত্রে 1 নাম্বারও পাবেন না। যদি পাইতেন, যদি স্যারেরা নাম্বার দিত, তাহলে তো এত শিক্ষার্থী ফেল করতো না। তাহলে আশা করা যায় বুঝতে পারছেন। এরপরে গ্রুপ সিতে আসে, দেখেন গ্রুপ সিতে বলছে যে আবরার এন্টারপ্রাইজেস ইজ কনসিডারিং, আচ্ছা অনেক প্রশ্ন বলছে। এখানে রিকোয়ারমেন্টে 3টা কোশ্চেন দিছে, 1 2 3, কোনটার জন্য কত নাম্বার বলা নাই। যে যদি বলা না থাকে তাহলে মোটামুটি 3.33 ধরে নেবেন। এখন দেখেন, যদি এ নাম্বারটা আপনি একদম কারেক্টলি অ্যান্সার করতে পারেন তাহলে এখানে 3.33 নাম্বার পাবেন। যদি বি নাম্বারটা কারেক্টলি অ্যান্সার করতে পারেন তাহলে 3.33 নাম্বার পাবেন। সি নাম্বারটা এটার জন্য 3.34 নাম্বার পাবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি এখানে কোশ্চেন কিন্তু করছে 4টা, তাহলে সরি 3.33 না, এখানে হবে 2.5 নাম্বার, 2.5 নাম্বার। আর এইখানে এই সি নাম্বারের জন্য 5 নাম্বার বা 5 নাম্বার পাবেন, কারণ এখানে 2টা প্রশ্ন করছে। এখানে বলছে যে আর এ ডিআর ফ্রম ডিটারমিন রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি, আবার উইচ প্রজেক্ট ইজ প্রেফারেবল। তাহলে এইটার এ করার জন্য 2.5 নাম্বার পাবেন, বি করার জন্য 2.5 নাম্বার, সি করার জন্য 5 নাম্বার। যদি এটা কারেক্ট করেন তাহলে 2.5 নাম্বার পাবেন, আর সিটা কারেক্ট করেন তাহলে 7.5 নাম্বার পাবেন। যদি এ বি ক্লিয়ার করেন তাহলে 5 নাম্বার পাবেন, অথবা এ বি লেখেননি, শুধু সি অ্যান্সার করছেন, সেক্ষেত্রে আপনারা 5 নাম্বার পাবেন। এরপর 12 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, এখানে বলছে কি বের করতে বলছে, ক্যালকুলেট ইপিএস, উইচ ওয়ান উড ইউ প্রেফার। এখানে 2টা কোশ্চেন করা হয়েছে। ইপিএসটা যদি বের করতে পারেন তাহলে এখানে 5 নাম্বার পাবেন, আর কোনটা প্রেফার, অর্থাৎ কমেন্টটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে 5 নাম্বার পাবেন। এখানে একটা সহজ ব্রেন আছে, হ্যাঁ। এখানে বলছে যে উইচ উড ইউ প্রেফার, কোনটা আপনি প্রেফার করবেন। এই কমেন্টটা যদি আপনারা প্রশ্ন না করে শুধু কমেন্টটাও করেন তাও 5 নাম্বার পাবেন। তবে শুধু কমেন্ট করতে গেলে আপনাকে তো 3টা অল্টারনেটিভের মধ্যে যে কোনো একটা বাছে নিতে হবে। তো অঙ্ক করতে না পারলে আলটিমেটলি কমেন্টটা করতে পারবেন না, ঠিক আছে? এই সাবজেক্টটা সম্পূর্ণটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এরপরের কোশ্চেনটা দেখেন, এখানে কিন্তু এ বি 2টা পার্ট আছে। তো এর জন্য আপনি 5 নাম্বার আলাদাভাবে পাবেন। বির জন্য এখানে প্রশ্ন করছে, প্রশ্নটা এই পাশে আছে,
যেমন বির জন্য রিকোয়ার কি দিছে যে একটা রিকোয়ারমেন্ট একটা রিকোয়ারমেন্ট 2, তার মানে রিকোয়ারমেন্ট একটা যদি ক্লিয়ার একদম সূত্র অঙ্ক সব কিছু ক্লিয়ার করেন তাহলে 2.5 নাম্বার পাবেন, আর এই অংশের জন্য 2.5 নাম্বার পাবেন। ঠিক আছে, দুইটার জন্য 5 নাম্বার। এরপরে 14 নম্বর কোশ্চেনটা দেখেন, ক্যালকুলেট। এখানে অনেকগুলো প্রশ্ন করছে, 1 2 3 4 5, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার 2 নাম্বার করে পাবেন। আপনি যদি এ সি ডি এই 3টা প্রশ্ন করেন তাহলে 3 দুগুণে 6, যদি আরেকটা প্রশ্নের অ্যান্সার সঠিক অ্যান্সার করতে পারেন তাহলে 8, সবগুলোই যদি করতে পারেন 10, একটা যদি না পারেন তাহলে 1 নাম্বারও পাবেন না। এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখেন, এখানে কি প্রশ্ন করছে, হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট। তাহলে এখানে শুধু একটাই প্রশ্ন, একটার জন্য 10 নাম্বার। অঙ্ক যদি সঠিকভাবে যদি আপনি অঙ্ক করে কমেন্ট করতে পারেন, যদি কমেন্টটা সঠিক হয় সেক্ষেত্রে আপনার 10-এ 10 পাবেন, যদি ভুল হয় তাহলে 10-এ 0 পাবেন। 16 নম্বর তো থিওরি। এরপরে 17 নম্বরটা দেখেন, এখানে বলছে প্রশ্নে কি বলছে, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ রাকিবুল ট্রেডার্স অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ইনফরমেশন। এখানে একটা প্রশ্ন, তো এই সম্পূর্ণ প্রশ্নটা যদি আপনি অ্যান্সার করতে পারেন 10-এ 10 পাবেন। যদি অ্যান্সার ভুল হয়, অঙ্ক অর্ধেক রাখে দেন, সূত্র ভুল হয়, সেক্ষেত্রে 0 নাম্বার পাবেন, অর্থাৎ 1 নাম্বারও পাবেন না। তো আশা করা যায় এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা এই সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলেই আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01777514054। এই নাম্বারে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোর্স সংক্রান্ত ডিটেলস পেয়ে যেতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যায় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত। খোদা হাফেজ।